হ্যালো এভরিওয়ান, দিস সুকান্ত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে সকাল সকাল চলে আসতাম হচ্ছে তেজগাঁ শিল্পনগরী এলাকায়। একটা কাজ ছিল, তো একটা পার্সেল নিলাম। পার্সেল নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাসার উদ্দেশ্যে। তো আসার সময় আসলে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে এই জায়গাটা চিনি না। তো যেহেতু লোকেশনটা আননোন, তাই গুগল স্যারের হেল্প নিতে হয়েছিল, যার কারণে ক্যামেরাটা অন করতে পারি নাই। তো যাই হোক, আসার সময় ভিডিও করতে পারি নাই। তো কী হয়েছে, এখন বাসায় যাব, যেতে যেতে গল্প করতে করতে বাসায় চলে যাবো, রিল্যাক্সে। তো আজকে প্রথমবার বাসা থেকে এতটা দূরে আসলাম একটু গাড়িটা নিয়ে। তার মূলত কারণ হচ্ছে দুইটা। সামনে উঠে না, শোনো। আসলে প্রথম গাড়ি চালাইলে এরকম মানুষ জিজ্ঞেস করে যাওয়া লাগে। তো ব্যাপার না, আমার পিছনেই একটা ইউটার্ন ছিল, বাট ওইটাতে আমার রং সাইড দিয়ে যেতে হইতো। তো যাই হোক, রাইট সাইড দিয়ে যাওয়া বেটার। আর ভাই, তার থেকেও বড় কথা হলো, আমি রং সাইডে গাড়ি চালাতে খুবই ভয় পাই, কারণ যে স্পিডে গাড়িগুলো আসে বলার মতন। তো একটু সময় লাগলেও রাইট ওয়েতে চালানো বেটার। তো এই যে বলতে বলতে চলে আসলাম বিজয় সরণির কাছাকাছি। আসলে আমার সামনে হচ্ছে বিজয় সরণি, আর উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর আমি যেই ব্রিজটার উপরে আছি সেটার নিচ দিয়ে গেছে হচ্ছে আপনার রেল ক্রসিং। আচ্ছা, ফার্স্টে যেটা বলছিলাম আর কি, যে দুইটা কারণে আমি মূলত এই গাড়িটা নিয়ে আসছি। তার প্রথম কারণ হচ্ছে যে পার্সেল নিতে আসছি তেজগাঁতে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এই গাড়িটার টেস্টিং। এখন বলতে পারেন গাড়ি টেস্ট কীভাবে। প্রথমত হচ্ছে এটা একটা ই বাইক। তো এটা নিয়ে আসলে আমি দূরে কোথাও যাইনি, খুব বেশি দূরেও যাইনি, জাস্ট 5 মিনিট 10 মিনিট লাগে এরকম একটা দূরে আমি এটা টেস্ট করা হয়েছে। বাট এই প্রথম আসছি এতটা দূরে, ধানমন্ডি থেকে তেজগাঁ। তো এখন ভাবতেছি যে আসলে আমি যাই আসতে পারবো কি না। তো ফার্স্ট অফ অল যখন আমি ধানমন্ডি থেকে আপনার বিজয় সরণি পর্যন্ত আসছি, চার্জারের দাগ থাকে 4টা, সেই 4টার মধ্যে ফার্স্ট 2টাই শেষ। তো আমি তো ভয় পাইছি খুবই, কারণ জানি না এর মধ্যে আমি যাই আবার আসতে পারবো কি না, এই ভয়ে ছিলাম। তাই আমি সাথে করে চার্জারও ক্যারি করতেছিলাম। তো যাই হোক, দেখি না ঠিক মতোই ভালোই সার্ভিস দিতেছে। আমি আশা করি বাসা যেতে পারবো। সো আসলে মেইন টেস্টটাই হচ্ছে এই গাড়ির, যে আমি তেজগাঁ যায় আমি আসতে পারি কিনা। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম বিজয় সরণি। আমার বাম পাশে হচ্ছে নব থিয়েটার, আর তার সামনে হচ্ছে গিয়ে সামরিক জাদুঘর। তো যাই হোক, আসলে গল্প করতে করতে অনেকখানি পথ চলে আসছি। যেহেতু কথা বলতেছি, তাই চার্জ নিয়ে টেনশন করতেছি না। অলরেডি দেখতে পাচ্ছি না, আমার গাড়িতে কিন্তু 3 দাগ চার্জ আছে। যখন আমি এখানে আসতেছিলাম তখন 2 দাগ চার্জ নিয়ে আসছিলাম, যেহেতু মাঝখানে আমি অফ রাখছি, তখন আবার চার্জটা হয়েছে। তো এখন 3 দাগ আছে চার্জ। তো মাথার মধ্যে কিছুটা টেনশন কাজ করতে যাই না যে আবার বাসা ফোন যাইতে পারবো কিনা। তো সব দিক চিন্তা ভাবনা করে আমি গাড়ির স্পিডও বাড়াইতেছি না, 1 গিয়ারে চালাইতেছি গাড়ি। তো যাই হোক, ব্যাপার না, আস্তে ধীরে যাবো, রিল্যাক্সে যাবো, যেহেতু এখনও পথ অনেকখানি বাকি আছে। তো আস্তে ধীরে যাবো, আশা করি যেতে পারবো, সমস্যা নেই। তো এখন আমি চলে আসছি হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। মানে আমার বাম পাশে হচ্ছে সংসদ ভবন, মানে তার পিছন সাইডে আর কি। আর আমার ডান পাশে হচ্ছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, যেটাই বলি না কেন। তো আমি এখন অনেকটাই কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না বাসায় যাইতে। তো গাইস, অনেকক্ষণ গল্প করলাম, এখন চলেন একটু ভিউটা একটু এনজয় করি। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম আমার এলাকায়, আমার বাসায় চলে আসছি। সো খুব ভালো লাগতেছে, বাসায় আসতে পারছি এতটা দূর জার্নি করার পরেও। তো
তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।